কালকে বাংলাদেশে প্লেয়াররা গেছিল বাংলাদেশে এয়ারপোর্টে, তাদেরকে চরম বেইজ্জতি করছে, চরম বেইজ্জতি। সাইফ হাসান বাদে সবাইকে বেইজ্জতি করছে। আমি বলি কি, বেইজ্জতি করার কোনো দরকার নাই। বাংলাদেশের মানুষ একটা আন্দোলন করক, বিসিবির থেকে একটা নিয়ম করক, যে হারাফ খেলবে, যে হারাফ ক্রিকেট খেলবে তার কোনো বেতন দেওয়া হবে না, তার কোনো বেতন দেওয়া হবে না। যে ভালো করতে হবে তারই বেতন দেওয়া হবে, তারই বেতন দেওয়া হবে। সাইফ হাসান যদি কেউ কিছু বললো না, কারণ মানুষ খুব ভালো করে জানে সাইফ হাসান হচ্ছে টি-20 প্লেয়ার এখন বর্তমানে। হ্যাঁ, বাংলাদেশে বিসিবিরও দোষ আছে। একটা মানুষ টি-20 খেলতে পারে, হেরে নিয়ে ওয়ান ডেতে খেলা হেরে মানুষ এই ক্রিকেটটা ধ্বংস করে দেয়। সাইফ হাসানের দেখতেছেন এমন, সাইফ হাসানদের দেখতেছেন এমন, কয়েকদিন পরে সাইফ হাসানের ফর্ম থাকবে না। কারণ বাংলাদেশের বিসিবির একটা সমস্যা, যদি কেউ ওয়ান ডে খেলতে চায় হেরে নিয়ে টি-20তে নামাই দেয়, আর যদি কেউ টি-20 খেলতে চায় হেরে নিয়ে ওয়ান ডেতে নামাই দেয়। কিন্তু যে টি-20 খেলতে পারে হেরে টি-20 স্কোরে লাগবার কাম, ওয়ান ডেতে খেলতে পারে তারে ওয়ান ডে লাগবার কাম। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ওইটা নাই। বাংলাদেশে 3 ফরম্যাটই খেলাইতে পারে, 3 ফরম্যাটই, ওয়ান ডে কোন, টি-20 কোন, টেস্ট কোন, সব ডিতে খেলাইতে আসা। ওই কারণে বাংলাদেশতে কোনো ভালো প্লেয়ার উইটটা আসে না। যদি উইটটা আসে তো এর ফরম এমনি এমনি বাদ যা।